যার নামটা, যার গুণগুলো, যার কণ্ঠস্বর, যার কথাগুলো শুধু এখন আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা রয়ে গেল। যার কথা শুনলে ভালো লাগতো, নিজের কাছে বসে দু একটা মহব্বতের কথা, ভালোবাসার কথা শুনলে, তাদের গান শুনলে পরে হৃদয়ে শান্তি লাগতো, সেই মানুষটাকে চাইলে আর পাবো না। বিজয় সরকারের একটা গানের মধ্যে আছে, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিছুটা সময়, কিছুটা ক্ষণে, একটুখানি সময় নিয়ে দুনিয়াতে আমরা আসি, তার মধ্যে কত মানুষের সাথে মেলামেশা করি, উঠা বসা করি, ভালোবাসি, যাদেরকে হৃদয়ে জায়গা দিয়ে ফেলি। আর সেই মানুষগুলো যদি একদিন এই মায়া ত্যাগ করে চলে যায়, সেই মানুষগুলোকে চাইলে আর একটা নজরের জন্য দেখতে পারি না। দাদাকে দেখে মনে হইতেছিল যে সুন্দরভাবে ঘুমায় আছে, উনি যে চলে গেছে এটা বিশ্বাসই হয় না। আমার সৌভাগ্য যে শেষ বেলায় তার মাথায় একটু হাতটা রাখতে পারছি, এটা আমার সত্যি সৌভাগ্য। যখনই হাতটার দিকে চোখটা যায়, দাদার কথা মনে হয় যে এই তো কিছুক্ষণ আগে দাদাকে দেখলাম, দাদা কি সুন্দর ঘুমাইতেছে। মাথায় হাতটা রাখার পরে মনেই হয় না যে মানুষটার নাই। এরকমই কত জনের মনের মধ্যে কত কষ্ট, কত প্রিয় মানুষকে হারানোর বেদনা থাকে, ওইটা সবাইকে সব সময় দেখানো যায় না, প্রকাশ করা যায় না। সেই জায়গা থেকে কবি তার আকুতি মিনতি থেকে গানগুলো লিখে যায়, যেমন ও দয়াল তোমার শোনে ঘরে না আমি আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমারে দেখা পাই। ও দরদি
বারে যেন আমি তোমার দেখা পাই। আমি কত পরাণ ভৈরা শুনি ওই শুদ্ধনি অন্য কোথাও। যার যার দয়া যার যার মুর্শিদ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আপনজন যিনি এই দুনিয়া এবং সেই পরপরে সবচেয়ে আপন, যে আপনার পরপরের কান্দারে, যার সে প্রাণপ্রিয় মুর্শিদ এই দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে যায়। এই ভবমায়া তো একটা মোহের জগৎ, মায়ার জগৎ। এই দুনিয়ার মধ্যে যেমন আসি ঠিক তেমনি একদিন সকলকেই চলে যেতে হবে। ঠিক যেমন চলে গেছে সেই আত্মার মানুষ দাদা ওস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার, যার নামটা, যার গুণগুলো, যার কণ্ঠস্বর, যার কথাগুলো শুধু এখন আমাদের হৃদয়ের মধ্যে গাথা রয়ে গেল। যার কথা শুনলে ভালো লাগতো, নিজের কাছে বসে দু একটা মহব্বতের কথা, ভালোবাসার কথা শুনলে, তাদের গান শুনলে পরে হৃদয়ে শান্তি লাগতো, সেই মানুষটাকে চাইলে আর পাব না। বিজয় সরকারের একটা গানের মধ্যে আছে, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিছুটা সময়, কিছুটা ক্ষণে, একটুখানি সময় নিয়ে দুনিয়াতে আমরা আসি, তার মধ্যে কত মানুষের সাথে মেলামেশা করি, উঠা বসা করি, ভালোবাসি, যাদেরকে হৃদয়ে জায়গা দিয়ে ফেলি। আর সেই মানুষগুলো যদি একদিন এই মায়া ত্যাগ করে চলে যায়, সেই মানুষগুলোকে চাইলে আর একটা নজরের জন্য দেখতে পারি না। দাদাকে দেখে মনে হইতেছিল যে সুন্দরভাবে ঘুমায় আছে, উনি যে চলে গেছে এটা বিশ্বাসই হয় না। আমার সৌভাগ্য যে শেষ বেলায় তার মাথায় একটু হাতটা রাখতে পারছি, এটা আমার সত্যি সৌভাগ্য। যখনই হাতটার দিকে চোখটা যায়, দাদার কথা মনে হয় যে এই তো কিছুক্ষণ আগে দাদাকে দেখলাম, দাদা কি সুন্দর ঘুমাইতেছে। মাথায় হাতটা রাখার পরে মনেই হয় না যে মানুষটা নাই। এরকমই কত জনের মনের মধ্যে কত কষ্ট, কত প্রিয় মানুষকে হারানোর বেদনা থাকে, ওইটা সবাইকে সব সময় দেখানো যায় না, প্রকাশ করা যায় না। সেই জায়গা থেকে কবি তার আকুতি মিনতি থেকে গানগুলো লিখে যায়, যেমন অদরদি প্রাণবন্ধু তোমার শোনে
বাণী অদারাতে প্রাণ বন্ধু মুখের বাণী আমি কতই পরাণ ভৈরা গো শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও না। আরে ও প্রাণের বন্ধু তোমার শোনে আমি কত মধু আলাপনে সুখের নিশে আমি জাগিয়া পোহাই। ওরে এখন জাগে কেমন ব্যথা মনে বুক চিরে কারে দেখাই দয়া। ওরে আমার জাগে কেমন ব্যথা মনে বুক চিরে কারে দেখাই। আগেই নালি কইরা রে রাখি বাজার আবার যেন আমি তোমার দেখা পাই। অদারাতি আগেই নালিশ কইরা রে রাখি আবার যেন আমি তোমার দেখা পাই। ও দয়াল আগে আমি রাখলাম বলে তুমি নিয়ে যাইও সময় হলে যার তার শোনে আমি কেমন করে যাই। আরে ও বলবি আগে আমি রাখলাম বলে ওরে দয়া লাগে আমি রাখলাম বলে নিয়ে যাইও সময় গহলে
জীবনে শেষ দিন, শেষ সময়, যেদিন অন্ধকার কবরে যাইতে হবে, সেদিন সঙ্গের সাথে কেউ থাকবে না। যত বড় আত্মার মানুষ বলি, ভালোবাসার মানুষ বলি, আমার দরদি বলি না কেন, এই দুনিয়াতেই সে আপনার সাথে থাকবে, কিন্তু শেষ নিদানের সময় আপনার কেউ থাকবে না। আপনি একা যেমন আসছিলেন, ঠিক তেমনই একা যাইতে হবে। আমার বান্ধবের নিকট একটা মাত্র প্রার্থনা, যেরকম অবস্থায় যেভাবে তুমি আমাকে পাঠাইছিলে, ঠিক ওই রকম ভাবে আমি আমার মাওলার দিদার লাভ করে, আমি আমার মুর্শিদের দেখা পাইয়া মুর্শিদের হাতটা ধরে যেন এই জগৎ থেকে বিদায় নিতে পারি। তাই তো কবি গানের মধ্যে বলে, আগে আমি রাখলাম বলে তুমি নিয়ে যাইও সময় হোক, যেই সময় আপনার এই প্রাণ পাখিটা চলে যাবে, সেই সময়টা, সে শেষ নিঃশ্বাসের সময়টা যদি আপনার গুরু, আপনার দয়াল আপনাকে নিয়ে যায়, তার থেকে বড় সৌভাগ্যবান এই দুনিয়ায় আর কেউ নেই। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না, তার সনে ভালোবেসে তাকে দেখে মুর্শিদের ওই রূপটা আমি যত দেখি ততই ভালো লাগে। আমার সুনীল দাদারে যতই দেখতাম ততই ভালো লাগে। এখন কি পাবো? পাবো না। এখন ইচ্ছা করলেই দেখতে পারবো, চাইলেই তার কণ্ঠের স্বরটা সামনাসামনি আর শুনতে পারবো না। উনি চলে গিয়েও থেকে গেছে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে, সর্বদাই ওই হৃদয় বিনাটা বাজবে, কিন্তু সেই মানুষটাকে আর পাবো না। এই জন্য গানটা, কথাগুলো যার যার বান্ধবকে, যার যার কাছের মানুষকে উৎসর্গ করে লেখা। ও দরদি তোমার